আসসালামু আলাইকুম। আজ ফেসবুকে মুফতি আলী হাসান উসামা হুজুরের পোস্ট দেখে আপনাদেরকে উপহার না দিয়ে থাকতে পারলাম না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। কলরবের বদরুজ্জামানকে আল্লাহ সবরে জামিল দান করুন। ভুল চিকিৎসার ফলে তার ছোট সন্তান অবশেষে ঢলে পড়ল মৃত্যুর কোলে। আল্লাহ সেই শিশুকে ইব্রাহিম আয়ের সঙ্গে মিলিত করুন। ডাক্তারদের ভুল চিকিৎসা যে কত মানুষকে কাঁদায়। এই তো কয়েক মাস আগের কথা। আমার মা অসুস্থ ছিলেন, তাকে নিয়ে ভর্তি করানো হলো সিলেটের উইমেন্স হসপিটালে, যাদের বহু সমস্যা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। প্রথমে চিকিৎসা নেওয়া হচ্ছিল মাউন্ট অ্যাডোরায়। সেখানকার এক ডাক্তার রেফার করল জামায়াতের আমিরের মালিকানাধীন এই হসপিটালে। ভর্তি করানোর পর প্রতিদিন তার অবস্থা আরও খারাপ হচ্ছিল। অবশেষে এমন পর্যায়ে উপনীত হল তাকে সিসিইউতে নেয়ার প্রয়োজন দেখা দিল। আমরা তখন তাকে নিয়ে আসলাম ঢাকায়। এখানে এক বিশেষায়িত হসপিটালে ডাক্তার দেখানোর পরে তারা প্রথম কথাই বলল, ইন্না লিল্লাহ, এ তো পুরোই ভুল চিকিৎসা নয়, অপচিকিৎসা হয়েছে। তাকে হয়তো বাঁচানোই যেত না ওখানে ট্রিটমেন্ট কন্টিনিউ করলে। আবারও টেস্ট করা হলো। আন্তরিক প্রশান্তির জন্য আরও এক বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হলো। সবকিছুর পর পুরোপুরি নিশ্চিত হওয়া গেল। ততক্ষণে যদিও ক্ষতি বেশ ভালো রকমই হয়ে গেছে, কিন্তু আল্লাহর শুকরিয়া যে শেষ সময় হলেও প্রাণে রক্ষা পাওয়া গেছে। অবশেষে মা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই সুস্থের পথে। সাহস করে সিলেট থেকে ঢাকা না আনলে কি যে হতো আল্লাহই ভালো জানেন। সে সময় অনেকেই বলেছিল বিষয়টা আলোচনায় আনতে। ইচ্ছা করেই এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু আজ বদরুজ্জামানের সন্তানকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে মনে হলো ডাক্তারদের ভুল ও অপচিকিৎসা নিয়ে ব্যাপক আলোচনা ও জনসচেতনতা সৃষ্টি হওয়া দরকার। একটা প্রবাদ আছে, আধা ডাক্তার জান নেয় আর আধা মোল্লা ইমান নেয়। দুটোই জাতির জন্য খতরনাক।